ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেক। আমি হাসান সর্দার। আজকে আমরা শিখব দাহুয়া ব্র্যান্ডের XVR ফুল সেটআপ। কিভাবে আমরা একটা দাহুয়া ব্র্যান্ডের XVR সেটআপ করতে পারি। এর আগে আমার ভিডিও আছে, ওগুলো ক্লিয়ার না, আপনারা অনেকে কমপ্লেইন করেছেন। তো এর জন্য একদম ফুল এইচডিতে এবং আরো ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিউয়ার্স আমার আর হার্ড ডিস্ক লাগানো বা ওই সব বিষয়গুলো দেখাইতেছি না। এর আগে আমরা দেখিয়েছি আর আপনারা এগুলো পারেন। তো আমরা সরাসরি মেশিন ওপেন করছি। ওপেন করলে ডিসপ্লেতে এরকম একটা অপশন চলে আসবে। প্রথমে যদি মেশিনটা কোনো পাসওয়ার্ড দেওয়া না থাকে, এরকম একটা অপশন চলে আসবে, রিজন, ল্যাঙ্গুয়েজ এরকম। আর যদি ইউজার নেম পাসওয়ার্ড আসে প্রথমেই ওপেন করার পরে, তাহলে বুঝতে হবে মেশিনটা আগে অন করা হয়েছিল বা পাসওয়ার্ড সেট করা আছে। আর যদি নতুন অবস্থায় থাকে তাহলে এমন আসবে, প্রথমেই কোনো কিছু থাকবে না, সরাসরি এরকম আসবে, কোনো ইউজার নেম পাসওয়ার্ড আসবে না। এবং এখানে দেখবেন বাম পাশে নো হার্ড ডিস্ক দেখাচ্ছে। হার্ড ডিস্কটা ফরম্যাট না দেওয়া পর্যন্ত এরকম থাকবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই যে রিজন এরকম যখন অপশন আসবে, প্রথমে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। যদি আমরা বাংলাদেশ থেকে সেট আপ করতেছি, তো রিজনটাকে আমরা বাংলাদেশ করে নিব এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে। তো আমরা প্রথমেই বাংলাদেশ থেকে খুঁজে বাংলাদেশ করে দিচ্ছি। তারপর আর যা আছে সেম থাকবে, জাস্ট নেক্সট দিয়ে দিব। আমি একদম সুন্দর করে দেখাচ্ছি এবং ফুল এইচডিতে, যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে আরেকটা অপশন আসবে, ডিভাইস ইনিশিয়ালাইজেশন, ওটি চিহ্ন দিয়ে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে এখানে টাইম জোন এবং সিস্টেম টাইম, টাইমের যে অপশনটা আসছে, তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন +0600 ঢাকা দেওয়া আছে এবং নিচে টাইমটা দিয়ে মিলিয়ে নিব আর কি, টাইম এবং ডেটটা দিয়ে দিব। পরবর্তীতে দেওয়া যায়, অপশন আসবে আবারও, তারপর আমরা এখান থেকে দিয়ে দিব, দিয়ে নেক্সট দিব। একদম যা আসতেছে তাই দেখাচ্ছি। নেক্সট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম তো চেঞ্জ করা যাচ্ছে না, এখানে জাস্ট পাসওয়ার্ডটা, আমরা এখানে যে পাসওয়ার্ডটা দেবো এই পাসওয়ার্ডটাই মেশিনে সেট হয়ে যাবে। মেশিনে এখন বর্তমানে কোনো পাসওয়ার্ড নেই, তো আমরা যে পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডটাই সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সেম পাসওয়ার্ড দিবেন, উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটা দিবেন। এবং এখানে পাসওয়ার্ড হিন্ট নামে একটা অপশন আছে, এইটা হচ্ছে অনেকে পাসওয়ার্ড ভুলে যায়, সেক্ষেত্রে এখানে আপনারা একটা দিয়ে রাখতে পারেন। পাসওয়ার্ড যে দিয়েছেন ওইরকম সেম আপনারা হিন্ট, মানে যাতে বুঝতে পারেন যে কি পাসওয়ার্ড দিচ্ছেন, যার কারণে আপনার এরকম, যেমন আমি অ্যাডমিন দিয়েছি, তো এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি, যাতে আমি এখানে কার্সারটা ধরলে, মাউসটা ধরলে শো করবে আমি যে কি পাসওয়ার্ড দিয়েছিলাম। সেমও দিতে পারেন বা একটু কমাই দিতে পারেন, পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন ওটা থেকে কম দিতে পারেন একটু, যাতে আপনি বুঝতে পারেন। আর ফুল দিয়ে দিলে, যা যে পাসওয়ার্ড দিচ্ছেন সেটা যদি আপনি হিন্টে দিয়ে দেন, তাহলে পুরোপুরি দেখা যাবে যে পাসওয়ার্ডটা কি দিচ্ছেন। তো আমি দেখাই দিব, পরে সমস্যা নেই। তো আমি জাস্ট এই যে অ্যাডমিন দিয়েছি পাসওয়ার্ড, অ্যাডমিনের পর নাম্বার ইউজ করছি, আমি জাস্ট অ্যাডমিন দিছি। তারপরে নেক্সট দেওয়ার পরে প্যাটার্ন, ওটা দিতে পারি, স্কিপ করতে পারি, বা আমরা যদি চাই দিতে পারি। 2বার দিব, যে কি প্যাটার্ন দিতে চাচ্ছি, আমি এল দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 2বার দেওয়ার পরে সরাসরি আমাদের এই যে পাসওয়ার্ড, এই যে এখানে এই অপশনটা যদি আমরা করে রাখি, এই যে ইমেল এবং সিকিউরিটি কোশ্চেন, তাহলে আমরা পরবর্তীতে কি করতে পারবো, পাসওয়ার্ড রিসেট করতে পারবো। অনেকে আমরা এগুলো ইগনোর করে চলে যাই। তো এই যে এটা দেখতে পাচ্ছি, আমি এটা জিমেল ইউজ করতেছি, যাতে পরবর্তীতে আমরা এই জিমেলে কোড যাবে, আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারবো খুব সহজেই। এবং এই সিকিউরিটি কোশ্চেন যদি আমরা দিয়ে দিই, তাহলে এইটা দিয়েও আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারি। 3টা সিকিউরিটি কোশ্চেন আমরা দেখে উপরে এবং ওইভাবে দিয়ে দিব, তাহলে পরবর্তীতে এরকম সেমভাবে দিলেই আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারি। আমি জাস্ট জিমেল ইউজ করলাম এবং নেক্সট দিয়ে দিলাম, এটা দিচ্ছি না, জাস্ট অটো চেক আপডেট, এটা টিচিং দিয়ে দিচ্ছি, নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বেসিক আমার ডিভাইস নেম, এখানে যে আমার সেই সিস্টেমগুলি আসছে, ল্যাঙ্গুয়েজ, নেভিগেশন বার, মাউসের স্পিড যেটা, এটা কমাইতে বাড়াইতে পারবো চাইলে আমরা। আর নেভিগেশন বারটা আমি অন করে দিচ্ছি এবং ইনস্ট্যান্ট প্লেব্যাক সিস্টেমটা 5 মিনিট দেওয়া আছে, তারপর লগ আউট টাইম দেওয়া আছে 10 মিনিট, আমরা এগুলো চাইলে চেঞ্জ করতে পারি। নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বেশ আবার সেই টাইমের অপশনটাই আসছে, কিন্তু একটু এক্সট্রা কিছু অপশন রয়েছে এখানে। এখানে আমরা 24, এটা যদি AM PM চাই সেটা করতে পারবো এখান থেকে চাইলে।
এবং এই যে যদি আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায় কখনো, টাইম ঠিক না থাকে, সমস্যা দেয়, ফলে অন করলে টাইম চেঞ্জ হয়ে যায়, তো এই এনটিভিটা অন করে দেবো জাস্ট। এনটিভিটা অন করে দিলে কি হবে, ইন্টারনেট থেকে অটোমেটিকলি আমাদের মেশিনে টাইম নিয়ে নিবে। আর আমরা এখানে চাইলে যে ডেট টাইমের যে কিছু অপশন রয়েছে এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এবং এই যে টাইমটা যদি আমরা চাই 12 ঘন্টা করবো AM PM, সেটা করতে পারি। যদি 24 ঘন্টা রাখবো তাহলে 24 ঘন্টাই থাকবে। আর যদি টাইম প্রথমে আমরা ঠিক মতো না হয়, ভুল হয়, তাহলে এখান থেকে আবার আমরা টাইমটাকে ঠিক মতো করে ডান পাশে কর্নারে সেভ দিতে হবে। নেক্সট দিলে কিন্তু হবে না, ডান পাশে কর্নারে টাইমের জন্য আলাদা সেভ আছে, দিলে তারপর টাইমটা সেভ হবে। এখান থেকে যদি কিছু চাই চেঞ্জ করতে পারি, যেমন ইয়ার মান্থ ডেট আছে, যদি চাই এটা ডেট মান্থ ইয়ার করবো সেটাও করতে পারি। দেখতে পাচ্ছেন আমি ডেট মান্থ ইয়ার করে দিচ্ছি। এখন আমরা নেক্সট দিয়ে দিব, এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। সবকিছু ঠিক থাকলে টাইম ডেট, কারণ সার্ভার সিস্টেমের মধ্যে টাইম ডেটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রেকর্ড তো টাইম ডেটের মধ্যেই হবে। টাইম ডেট ভুল হইলে রেকর্ডও বের করতে খুব সমস্যা ফেস করতে হয়। তো আমরা 6 চলে আসলাম নেটওয়ার্কে। তো দেখতে পাচ্ছেন এখানে কলের মতো আইকন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এটা ডিফল্ট আইপি পেয়েছে, আমরা জাস্ট ডিসিটা অন করে দিব। ডিসিটি অন করে দিলে কি হবে, মানে রাউটার থেকে অটোমেটিক আইপি পাবে। দেখতে পাচ্ছেন আমার কোনো আইপি পাচ্ছে না, তার মানে নেটওয়ার্ক কানেকশন ঠিক নেই। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কোনো আইপি শো করতেছে না। রাউটার থেকে যে কানেকশন আমরা ডিভিআর দিয়েছি এক্সভিআরে, দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটা কিন্তু অফলাইন। তো আমি এখন কানেকশনটা আবার ঠিক করে দিচ্ছি। রাউটার থেকে সরাসরি আমাদের এক্সভিআরের পিছনে ল্যান্ড পোর্ট আছে, এখানে প্রবেশ করিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটা কিন্তু এখন অনলাইন হয়ে গেছে, কানেকশন পেয়েছে। আমরা যদি ব্যাগে যাই, আইপি পেয়েছে কিনা এ দেখতে পাচ্ছেন আমার আইপিও এখন পেয়েছে। তো আইপি না পাই তাহলে কিন্তু আমাদের ডিভাইসটা অনলাইন হবে না, আমরা মোবাইলে দেখতে পারবো না। দেখতে পাচ্ছেন আমি আবার এই কলের মতন আইকনটা ক্লিক করলাম, এডিট। তো এখানে দেখতে পাচ্ছেন আইপি শো করছে, এখন আমাদের ডিভাইসটা অনলাইন হয়েছে। এখন আমরা চাইলে মোবাইলে অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে। বাম পাশে এই কিউআর কোডটা দিয়ে আমরা অ্যাপ নামাইতে পারবো, ডান পাশে কিউআর কোডটা আমরা সরাসরি অ্যাড করতে পারবো। তো মোবাইল অ্যাড করার ভিডিও আছে, দেখে নেবেন। সরাসরি আমরা এই জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে আমাদের এই ডিভাইসে যে পাসওয়ার্ড দিয়েছিলাম, ডিভাইস নেম, ডিভাইস পাসওয়ার্ড দিলে আমাদের ডিভাইসটা ভিউ হয়ে যাবে। নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার রেজুলেশন, অডিও অ্যান্ড ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার রেজুলেশন একটু কমানো আছে, চাইলে আমরা বাড়াইতে পারি রেজুলেশন। এবং FPS, এখানে ক্যামেরার কিছু সেটিং রয়েছে এবং এখানে অডিও রয়েছে। আমাদের যদি ক্যামেরায় অডিও থাকে, এখন তো ম্যাক্সিমাম ক্যামেরায় অডিও, তো এখান থেকে অডিওটা অন করে দিতে হবে। যে মোর, এই দেখতে পাচ্ছেন অডিও। হ্যাঁ, অডিও সোর্স দেওয়া আছে লোকাল। লোকাল হচ্ছে ডিভিআর এর সাথে যদি আমরা অনেক আগে ইউজ করতাম মডুলার, ওইগুলো এখন ইউজ হয় না। জাস্ট আমরা এটা এইচডি সিবিআই করে দিব। এই সেম সাবস্টেম মেইন স্ট্রিম দুইটা থেকে মোড়ে গিয়ে আমরা অডিও অন করে দিব। দেখতে পাচ্ছেন এখন শুধু একটা আমার চ্যানেল হয়েছে। আমরা কপি টু কপি টু অল দিলে আমাদের সবগুলো চ্যানেলে অডিও অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সবগুলো অডিও ক্যামেরায় অডিও অন হয়ে গেছে এবং সবগুলা রেজুলেশনও হাই হয়ে গেছে। জাস্ট আমরা নেক্সট দিয়ে দিব। এই যে স্ন্যাপশট, নেক্সট দেওয়ার পরে স্ন্যাপশট একটা অপশন আসছে। এটা হচ্ছে যে ছবি তোলার, মানে আমরা যদি চাই, এটা আমি সব হাই করে দিচ্ছি রেজুলেশন, এটা ইগনোর করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ইম্পর্টেন্ট অপশন আসছে, সেটা হচ্ছে স্টোরেজ। এই দেখতে পাচ্ছেন ডিস্ক ফুল ওভাররাইট দেওয়া আছে। এটা যদি আমরা ওভাররাইট দেওয়া থাকে তাহলে হবে কি, রেকর্ডগুলো মুছবে, নতুন রেকর্ড হবে। আর যদি স্টপ দিয়ে দেই তাহলে হার্ড ডিস্কটা যখন ফুল হয়ে যাবে তখন অটোমেটিকলি রেকর্ড বন্ধ হয়ে যাবে এবং মেশিনে বিপ দেওয়া শুরু করবে। অবশ্য কিন্তু হার্ড ডিস্ক না থাকলে কিন্তু বিপ দেয়, তো সেই সেম জিনিসটাই হবে। হার্ড ডিস্ক যখন ফুল হয়ে যাবে তখন বিপ দেওয়া শুরু করবে। আর যদি ওভাররাইট দেওয়া থাকে তাহলে হার্ড ডিস্ক ফুল হয়ে গেলে পিছন থেকে মুছবে, সামনে রেকর্ড হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফাইল 60 মিনিট করে হবে। এখানে আমরা চাইলে কমাইতে পারতে পারবো, প্রত্যেকটা ফাইল সাইজ 60 মিনিট করে হবে। এটা হচ্ছে হার্ড ডিস্কের খুব ইম্পর্টেন্ট একটা অপশন। তো আমরা নেক্সট দিয়ে চলে যাচ্ছি। নেক্সটে কি আসে, নেক্সট হচ্ছে রেকর্ডের যে অপশনটা রয়েছে, এটা হচ্ছে জেনারেল দেওয়া আছে। শিডিউল 24 ঘন্টা রেকর্ড হবে, মোশন আছে, অ্যালার্ম আছে। তো আমরা শিডিউল রাখবো 24 ঘন্টা। আগে একটা সময় ছিল স্টোরেজ খুব ছিল, তখন আমরা মোশন দিয়ে রাখতাম, যখন মুভমেন্ট হবে তখন রেকর্ড হবে। এবং চাইলে আপনারা এখান থেকে রাবারের মতো অপশন আছে, আমরা চাইলে শুক্রবার কোনো একদিন আপনারা যদি চান রেকর্ড হবে, করবেন না সেটা করতে পারেন। এখানে রেকর্ডের কিছু এডিট করে নিতে পারবো আমরা। তো যেহেতু আমরা 24 ঘন্টা রেকর্ড করবো হবে, জেনারেল থাকবে সবকিছু, নেক্সট দিয়ে দিব, কিছু করতে হবে না। নেক্সট দিয়ে দিচ্ছি।
আরেকবার অপশন আসবে, নেক্সট দিয়ে দিব, নেক্সট। তো এখন দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ইনফরমেশন আসছে, এটা হচ্ছে ডিস্ক ম্যানেজার। এটা হচ্ছে আমার হার্ড ডিস্কে কিন্তু এখনো পায় নাই। ওই যে বাম পাশে কোণা দেখতে পাচ্ছেন নো ডিস্ক লেখা আসছে, এবং আমাদের ডিভাইসটা হেলথ স্ট্যাটাস আনফরম্যাট, হ্যাঁ, এবং ফ্রি সাইজ, হ্যাঁ, টোটাল সাইজ যেটা আছে সব 0 আছে। যতক্ষণ আমি ফরম্যাট দিব ততক্ষণ এরকম আসবে, এরকম থাকবে। আর যদি ফরম্যাট নেয় তাহলে হার্ড ডিস্কটা পাবে, আর যদি ফরম্যাট না নেয় তাহলে বুঝতে হবে হার্ড ডিস্কের সমস্যা আছে। তো আমি টিক চিহ্ন দিচ্ছি, টিক চিহ্ন দিয়ে ফরম্যাট দিয়ে দিব। তো ভিউয়ার্স আমি টিক চিহ্ন দিলাম, দিয়ে ফরম্যাটে ক্লিক করবো। ফরম্যাট দিতে গেলে কিন্তু পাসওয়ার্ড লাগবে, এবং এই যে ডাটাবেস ক্লিয়ার, আমি ডাটাবেস এখানে ক্লিয়ার দিয়ে করে দিচ্ছি, তাহলে পুরো হার্ড ডিস্কটা সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিলে আমাদের ডিভাইসের পাসওয়ার্ড চাবে, কোন পাসওয়ার্ড, যেটা আমরা পাসওয়ার্ডটা প্রথমেই দিয়েছিলাম। ওকে দিয়ে দিচ্ছি, এবং আমাদের পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি। এবং যে হার্ড ডিস্কটা ফরম্যাট না নেয় তাহলে বুঝতে হবে হার্ড ডিস্কের সমস্যা আছে, তাহলে চেঞ্জ করতে পারে। যদি ফরম্যাট নেয় তাহলে নো হার্ড ডিস্ক লেখাটা চলে যাবে, এবং প্রত্যেকটা চ্যানেলে ভিডিও আইকন শো করবে যে ভিডিও হচ্ছে, এবং স্ট্যাটাস নর্মাল দেখাবে, এবং ফ্রি সাইজ, টোটাল সাইজ সবই শো করবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি হার্ড ডিস্কটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, এবং ফরম্যাট সাকসেস হয়েছে। ওকে দিয়ে দিলে আমাদের ডিভাইসটা অফ হয়ে অন হবে। দেখুন ভিউয়ার্স ডিভাইসটা অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে আবার অন হবে। তো আমাদের বেসিক যে সেটআপটা ছিল এটা শেষ, মানে এতটুকু স্টেপ করলে আপনাদের ডিভাইস রেকর্ড মানে শুরু হয়ে যাবে, এবং মোবাইল দেখার জন্য অনলাইনও হয়ে গেছে। এই স্টেপটা যদি আমরা করি তাহলে মোটামুটি আমাদের কাজে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চ্যানেলে অফ হয়ে অন হয়ে আসলো, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভিডিও আইকন শো করছে যে, এবং নো হার্ড ডিস্ক যে লেখাটা চলে গেছে, এবং টাইমটা দেখবেন ঠিক আছে কিনা, এখন থেকে রেকর্ড করা শুরু হয়ে গেছে, ব্ল্যাঙ্ক রেকর্ড হচ্ছে। আমরা ক্যামেরা লাগাইলে ক্যামেরার ভিডিও রেকর্ড হবে। প্রথমে যদি মেনুতে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন লক চাচ্ছে প্যাটার্ন, তো আমরা প্যাটার্ন দিয়ে ঢুকবো, চাইলে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারি। তো প্যাটার্ন দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার পরে এরকম আমাদের একটা পেজ আসবে, মেন মেনু। এখানে বেশ কিছু অপশন রয়েছে, সার্চ, অ্যালার্ম, এআই, মেনটেনেন্স, ব্যাকআপ, ডিসপ্লে। আমি এটা আপনি ভিডিও বড় হয়ে যাচ্ছে, এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তখন আমরা হার্ড ডিস্কে যাই, হার্ড ডিস্কে যাই যদি আমরা দেখাই এই ডিস্ক ম্যানেজার, এখান থেকে সেম জিনিসগুলোই আছে। এবং এই ডিস্ক ম্যানেজারে আমরা যদি আসি দেখতে পারবো এই যে আমাদের হেলথ এটা নর্মাল হয়ে গেছে, এবং যে আমরা ডান পাশে যাই আমাদের টোটাল হার্ড ডিস্কের সাইজ দেখতে পারবো, টোটাল সাইজ কতটুকু আছে, ফ্রি স্পেস কতটুকু, এখান থেকে আমরা দেখতে পারবো। এবং হার্ড ডিস্ক যদি এখানে হেলথ ঠিক থাকে নর্মাল দেখাবে, যদি সমস্যা থাকে তাহলে দেখাবে অ্যাডনর্মাল, এবং আমাদের রেকর্ড হবে না, এবং মেশিনে কন্টিনিউ বিপ দিতে থাকবে। আমরা সরাসরি লাইভে চলে যেতে পারি, এই ক্যামেরা অপশন আছে, এখান থেকে নেটওয়ার্ক সব কিছুই আছে। তো নেটওয়ার্কে আমরা তো যে অনলাইনে আসছেন তারপর আবার দেখাই দিচ্ছি যে অনলাইনে আছে কিনা। আমরা ক্যামেরা যে রেজুলেশন চেঞ্জ করেছিলাম সেগুলা এখান থেকে চাইলে কালার বাড়ানো কমানো যাবে, ব্রাইটনেস দেখতে পাচ্ছেন অপশন রয়েছে। তারপরে দেখুন নেটওয়ার্কে যে আমি দেখাই দিই, আমি লাইভে যে কোনো লাইভের অপশন আছে, নোটিফিকেশন বারটা চলে আসছে, ওই যে আমরা নোটিফিকেশন বারটা অন করেছিলাম। তো মেন মেনু থেকে সরাসরি যে নিচে অপশন আছে নেটওয়ার্ক, ব্যাকআপ, মেনটেনেন্স, এখানে সব বেশ কিছু অপশন রয়েছে। এগুলো নিয়ে আবার পরে আলাদা করে ভিডিও বানিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। জাস্ট বেসিক সেটআপটা হয়ে গেছে, এটা করলে আমাদের। তো আমরা যদি নেটওয়ার্কে যাই সরাসরি দেখতে পাচ্ছি যে আইপি পেয়েছে, এবং একদম নিচে P2P এটা দিয়ে আমরা মোবাইল দেখতে পারবো আর কি। দেখতে পাচ্ছেন আইপি পেয়েছে, মডিফাইতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ডিসিপি অন আছে এবং আইপি পেয়েছে। দেখা যায় অনেক সময় যে আমার রাউটার সিরিজ থাকে 0, তাহলে অবশ্যই ডিসিপি অন করতে হবে, অন না করলে কিন্তু হবে না। তো এটা ডিফল্ট আইপি থাকে 1 সিরিজের। তো আমরা যে একদম নিচে চলে যাই P2P, তাহলে আমরা দেখতে পারবো ডিভাইসটা কি অনলাইন আছে কিনা। একদম নিচে P2P দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটা এখানে অনলাইন শো করতেছে, এবং ডান পাশে এই সিরিয়াল নাম্বার দিয়ে আমরা ডিভাইসটাকে মোবাইলে অ্যাড করতে পারবো। তো ভিউয়ার্স এটা ছিল মেইন বেসিক সেটআপ। আমরা এর মাধ্যমে আরেকটা বিষয় আমি দেখাই দিচ্ছি, একটু লগ আউট করে দিলাম,
মেইন মেনু আমরা প্যাটার্নটা বাদ দিয়ে দিচ্ছি, সুইচ করে নিচ্ছি। এই যে লগ ইন, এই যে আমরা যে হিন্ট দিয়েছিলাম পাসওয়ার্ড দেওয়ার সময়, দিতে হচ্ছে ইউজার নেম অ্যাডমিন, কিন্তু পাসওয়ার্ডটা আমরা মনে করেন ভুলে গেছি কোনো কারণে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে এটা থেকে ফরওয়ার্ড করতে পারি, ওই যে আমাদের জিমেল দিয়েছিলাম বা সিকিউরিটি কোশ্চেন দিয়ে, অথবা এই যে উপরে যদি আমরা যেটা হিন্ট দিয়েছিলাম ওইটা কিন্তু দেখতে পারবো। যদি আমরা মাউস নিয়ে এখানে জাস্ট ধরি, তাতে হচ্ছে অ্যাডমিন শো করতেছে। তাহলে আমরা বুঝতে পারি যে অ্যাডমিন কিছু নাম্বার ইউজ করেছিলাম। তাহলে আমরা এখান থেকে মনে করতে পারি যে কি দিয়েছিলাম পাসওয়ার্ডটা। এটা হচ্ছে ওই হিন্টের অপশন, আমরা দিয়ে রাখি, তাহলে এখান থেকে দেখতে পারবো। আর এখান থেকে আমরা ফরওয়ার্ড করতে চাইলে পাসওয়ার্ড ফরওয়ার্ড করতে পারি। সেগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে মেইন বেসিক সেটআপটা দেখাই দিলাম, যাতে আমরা যে কোনো XVR একদম 4 চ্যানেল থেকে শুরু করে 64 চ্যানেল পর্যন্ত সব এরকম সেমই, সব দাহুয়া ব্র্যান্ডের XVR এরকমভাবে আমরা খুব সহজেই সেটআপ করতে পারি। তো এখানে বেশ কিছু আমি জাস্ট সার্চটা একটু দেখাচ্ছি। আমরা প্লেব্যাক দেখতে গেলে এই যে সার্চ প্রথম যে অপশনটা রয়েছে, এখান থেকে আমরা চাইলে পূর্ণ ভিডিওগুলো দেখতে পারি। এবং এখানে গেলে পুরা আমার যে রেকর্ড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালার হয়ে আছে। জাস্ট আমরা যেহেতু ফরম্যাট দিয়েছি মাত্র এই একটু রেকর্ড হয়েছে। আমরা যদি জুম করি, মাউসের এটা যদি ঘুরাই, তাহলে এটা জুম হবে। এবং এই ডান পাশে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যামেরা সিলেক্ট করা আছে। দেখতে পাচ্ছেন ভিডিও চলতেছে, যে ব্লাইন্ড, কোনো ক্যামেরা লাগানো নেই, যার কারণে ব্ল্যাক রেকর্ড হয়েছে। পুরো কালার হয়ে থাকবে। ওখানে টাইম শিল্ড করা আছে 24 ঘন্টার। আমরা যেই টাইম এটা নিয়ে প্লে মানে করবো, সেই টাইম এটাই প্লে হয়ে যাবে। তো এটা হচ্ছে সার্চ করে দেখার। সো ভিউয়ার্স, আমরা বেসিক সেটআপ এবং একটা DVR তারপর একটা XVR কীভাবে সেটআপ করতে হয় শিখে ফেললাম। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে না বুঝতে হলে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আপনাদের কোন ধরনের রিকোয়ারমেন্ট আমার কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।